এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অঙ্কিতা আর রূপকথায় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে চশমার দোকানে এসেছি, আর এই যে সোনা মা এখানে খেলা করছে। চশমার দোকানে মাসিমি নতুন চশমা নেবে তাই এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সোনা আমার দুষ্টুমিগুলো তোমরা দেখতে থাকো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন এসেছি সদরঘাটে প্রচুর দোকান বসেছে। সন্ধ্যেবেলা থেকে ভীষণ লোকের ভিড় হয়। আর এই যেখানে পিঠেও আমরা নিয়েছি, এখানে হঠাৎ মাসি মেয়ে বলে চল পিঠের স্টল বসেছে, তো চল পিঠে খায়। আর এই যে সোনামা কটন ক্যান্ডি নিয়েছে, আর ওর তো যেটা বাবলস, প্রত্যেকবারের মতো এবার বাবলস নিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা দেখতে পাচ্ছ সদরঘাটের শিব মন্দির। এখানে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, এতটাই ভালো লাগছে, মনটা একটা আলাদাই শান্তি। এটা খুব ফেমাস একটা মন্দির, ভোলে বাবা আছে এখানে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আশেপাশে তো প্রচুর স্টল বসেছে, সন্ধ্যে থেকেই প্রত্যেক মানুষের ভিড় হয়। আর এই যেটা হচ্ছে গঙ্গা, সামনে গঙ্গা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো চারপাশটা ঘুরে দেখায়। বোন বলছিল যে এখানে 4 দিনের জন্য সেই পৌরসভা থেকে নাকি মেলা বসিয়েছে। তো এখানে অনেক রকমের জিনিসপত্র, সব কসমেটিক্স, তারপরে পিঠা পুলি, জামা কাপড়েরও স্টল বসেছিল। তো 3-4 দিনের জন্য বসেছিল, বোন তাই বলছিল। তো ভালোই লাগছিল দেখে, পুরো জমজমাট জায়গাটা একবার। আর প্রত্যেক দিনই এই জায়গাটা সন্ধ্যেবেলা জমজমাটই থাকে। তো চলো পিঠেগুলো দেখে নাও। এটা হচ্ছে সরাই পিঠে, তারপরে সব এখানে পাটিসাপটা আছে, শুকনো পাটিসাপটা, দুধ পাটিসাপটা। এটা হচ্ছে দুধ পুলি, তারপরে চালের একটা ইডলির মতো বিক্রি করছিল, নানা রকমের খাবার। এত সুন্দর, আমরা খেয়েছি, ভীষণ টেস্টি ছিল। আর এই যে আমরা নিচ্ছি, প্যাক করছি বাড়ি নিয়ে যাবো বলে। তো ভীষণ টেস্টি ছিল, ভালোই লাগছিল খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বাড়ি যাওয়ার পথে একটা দোকানে দেখছিলাম কি প্রচুর পাখি, তারপরে এই যে কুকুর, ছোট কুকুরের বাচ্চা সব বিক্রি করছিল। তো এত ভালো লাগছিল। সোনা মাম্মা তো ওখানে দাঁড়িয়ে গেছে, ওখান থেকে নড়বে না। আমাকে বলছে যে মা কতগুলো পাখি দেখো। ও তো খুবই খুশি একদম। তো ভালোই লাগছে, দেখো পাখিগুলো এত সুন্দর সব বিক্রি হয়। বোন বলছিল এখান থেকে পাখি তারপরে কুকুরের বাচ্চা সব বিক্রি হয়। তো বাড়ি যাওয়ার পথে মার দর্শন পেয়ে গেলাম, সামনেই দুর্গা মন্দির। সেখানে আরতি চলছিল, সন্ধ্যে আরতি চলছিল। তো আমরা সেখানে একটু দাঁড়ালাম, দিয়ে আরতি দেখছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মাসির বাড়ির সামনে, এটা রঘুনাথগঞ্জ বস্ত্রালয়ের সামনে দোকান। তো আর মাসির এই যে গলি দিয়ে মাসির বাড়ি যেতে হবে, ভিতরে যেতে হবে। আর এই যে সোনামা বোনের ওয়েট করছে, যেহেতু একটু বোন বাড়ি গেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার মাম্মা তো কটন ক্যান্ডি আর বাবলসকে ছাড়ছে না, ও কটন ক্যান্ডি আর বাবলস নিয়ে খেলায় ব্যস্ত। চলো মাসির বাড়ির সামনে আরেকটা মন্দির তোমাদেরকে দেখা। এটা হচ্ছে জগন্নাথ দেবের তুলসী বাড়ি, অনেকে আবার বলে তুলসী বাড়ি বা তুলসী বিহারি। তো চলো এখানেও সন্ধ্যেবেলায় প্রচুর স্টল বসে, খাবারের দোকান বসে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আর বড় করছি না। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।